দীর্ঘ প্রায় ২৫ ঘন্টার চেষ্টায় রাজধানীর মিরপুরের রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এখনও গোডাউনের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে ভিড় করছেন স্বজনরা। এ ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে স্বজনরা শনাক্ত করেছেন ১০ জনকে। মহসিন কবিরের রিপোর্ট। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ির একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুন লাগে। প্রায় ২৫ ঘন্টার প্রচেষ্টায় বুধবার দুপুর ২:৩০টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এদিন দুপুরের পরও কেমিক্যাল গোডাউন থেকে এভাবেই ধোঁয়া নির্গত হতে দেখা যায়। বিষাক্ত গ্যাসের কারণে ভেতরে প্রবেশ করতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। সকালের দিকে গ্যাস প্রতিরোধক বিশেষ পোশাক পরে কয়েকজন ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে যে কোনো ঝুঁকি এড়াতে বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শক্রমে বাকি উদ্ধার তৎপরতা চালানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপন হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। আমরা বারবার মাইকিং করতেছি, জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন। এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। ঘন বসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি। সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে। যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। সকালে ঘটনাস্থলে ভিড় করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। নিহত কিংবা আহতদের বিষয়ে খোঁজ নেয়ার মতো কোনো ডেস্ক না থাকায় ক্ষোভ জানান তারা। সে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আমার শ্বশুর ফোনটা ধরছে, ধরার পর বলতেছে মানে কান্না করতেছে, বলতেছে আল্লাহ বাঁচাও, আগুন আগুন। তারপর থেকে ফোন বন্ধ। তারপর থেকে আমরা ফোন বন্ধ কিন্তু কোনো খোঁজ পাইতেছি না। সহকর্মীকে কোনো খোঁজ খবর পাইনি আমরা। শুধু এখন একটু আগে শুনলাম আমরা যে ওর একটা বান্ধবী নিকে আছে, ওর লাশ শনাক্ত করতে পেরেছি। যদি কারখানাগুলি একটু নিরাপদ দূরত্বে থাকতো, এই পাশের যে কারখানা আগুন লাগছে এগুলিতে কিন্তু লাগতো না, কারণ ওটার ডিস্টেন্সটা খুব কম। এই ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১০ জনকে শনাক্ত করেছেন স্বজনরা। বাকিদের শনাক্তে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।